গত 15th অফ মে বাপির স্কুলের এক টিচারের ছেলের বৌভাতের অনুষ্ঠান ছিল। আর সেই দিনই বেরোনোর সময় মানে ওই রাত 8টার দিকে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। কিন্তু বিয়েবাড়ি কি মিস করা যায়? আমরাও মিস করিনি। আমরা ওই বৃষ্টির মধ্যেই চলে গেলাম বিয়েবাড়ি। এই হচ্ছে আজকে আমার লুক। আর যেহেতু কাছেই বিয়েবাড়িটা, তাই যেতে খুব একটা বেশি সময় লাগেনি। এই যে চলে এসেছি প্রায় আমরা বিয়েবাড়িতে। এই অনুষ্ঠান বাড়িটির নাম প্রজ্ঞানন্দ ভবন। এটি মহিষাদলেই অবস্থিত। আর এই বিয়েবাড়িটিতে আমি আজ ফার্স্ট টাইম আসছি, এর আগে আসিনি। তাই আমার সাথে সাথে আপনারাও দেখুন এই বিয়েবাড়িটি কেমন। বিয়েবাড়িটি কিন্তু খুব ভালো করে সাজিয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে একটু থমকে গেছে। আর এই যে দেখুন না কিভাবে পোস্টারটা উল্টে পড়ে গেছে ঝড়ের মধ্যে। বৃষ্টির জন্য বিয়েবাড়ির বাইরেটা ফাঁকা হয়ে গেলেও ভেতরটা কিন্তু একদম জমজমাট ছিল। আর কি সুন্দর ডেকোরেশন করেছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। তবে এই জিনিসটা কিন্তু আমার বিয়ের সময়তেও ছিল। এই জিনিসটা আমার ভীষণ ফেভারিট। এই যে ছাতার মতন লাইট দিয়ে সাজানো, আর এক সাইডে করেছিল খাবারের অ্যারেঞ্জমেন্ট, বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। আর এই স্টেজে বর বউ দুজনে গেস্টদের সাথে আলাপ পরিচয় করছিলেন। আর পড়েছিল সেদিন মারাত্মক রকমের গরম। একটু এদিক ওদিক দেখে নিয়ে আমরা চলে গেলাম স্টলে। সেখানে দেখলাম ফুচকার আলু মাখা চলছে। আমি নিজেকে নিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম, তখনই দেখলাম ও আমার জন্য চিকেন পকোড়া আর ক্রিস্পি বেবিকর্ন নিয়ে হাজির। দেরি আর করলাম না, একটা চিকেন পকোড়া নিয়ে টেস্ট করলাম। বেশ ক্রিস্পি ছিল। বেশি খাইনি, ওই একটাই খেয়েছে। একটা প্লেট থেকে আমরা সবাই নিয়ে খেয়েছি, কারণ মেন কোর্স খেতে হবে তো। শুধু শুধু এই ছোটোখাটো খাবার খেয়ে পেট ভরালে চলবে নাকি? এই করতে করতে ফুচকার আলু মাখা রেডি, আর আমরাও দাঁড়িয়ে পড়লাম পাতা নিয়ে। তবে ফুচকাটা কিন্তু আমি খেয়েছি বেশ 6-7টা মতন। জল ফুচকা যেমন খেয়েছি, তেমনি লাস্টে একটা শুকনো ফুচকাও খেয়েছি। আর বললাম না প্রচণ্ড গরম ছিল, তাই ওনারা লাস্সিরও ব্যবস্থা করেছিলেন, মারাত্মক ছিল। ইউনিক দেখলাম স্টলে সন্দেশের ব্যবস্থা করেছিলেন। সেখানেও স্টলে আমরা সন্দেশ খেয়ে নিলাম একটা করে। আর ছিল পানের কাউন্টার। পানের কাউন্টারে আর যাইনি, যেহেতু আমি খাই না। এরপরে দেরি না করে, কারণ বাড়িও তো ফিরতে হবে, বসে পড়লাম মেন কোর্স খেতে। এই হলো মেনু কার্ড, আপনারা পজ করে দেখে নিতে পারেন। ফার্স্টেই পাতে পড়ে গেল স্যালাড। আমাকে আবার পেঁয়াজ দিয়ে যায়নি, আমি আবার ওনাদের কাছ থেকে চেয়ে পেঁয়াজ নিয়ে নিলাম। স্টার্টারে ছিল ভেজিটেবল চপ, যেমন হয় একদম দোকানের মতন। আর ভেজিটেবল চপের সাথে ডিপ হিসেবে দিয়েছিলেন কাসুন্দি। দারুণ ছিল, মানে ভেজিটেবল চপ যেমন হয়। এরপরে এসেছিল বাটার নান। এই বাটার নানটা আমার এই সব মেনুর মধ্যে সবথেকে বেস্ট লেগেছে। আর বাটার নানের সাথে ছিল কড়াই চিকেন। কম্বিনেশনটা ছিল মারাত্মক। আমি তো পরে আবার একটা লেগ পিস চেয়েও খেয়েছি। এত টেস্টি হয়েছিল এই বাটার নান আর কড়াই চিকেনটা, কি বলবো। কড়াই চিকেনের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল বাটার পনির। আমি সেটাও মিস করিনি, সেটাও নিয়েছি। দাঁড়ান, এই যে দেখুন বাটার পনির। টেস্ট ভীষণ ভালো ছিল, শুধু পনিরটা একটু হার্ড ছিল। যাই হোক, নিমন্ত্রণ খেতে গিয়েছি, নিন্দে মন্দ করে লাভ নেই। পাতে পড়ে গেল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সাথে ছিল সাদা ভাত। আর ঝুড়ি আলু ভাজা যখন পড়েছে, তার মানে ডাল তো থাকবেই। ভাতের সাথে প্রথম পাতেই পড়ে গেল মুগমোহন। ডাল ভাতে লেবু চিপে ঝুড়ি আলু ভাজা দিয়ে খেতে বাঙালির তো সব থেকে বেশি মনে হয় ভালো লাগে। আর এইটা মনে হয় প্রতিটি বাঙালির একটি কমফর্ট ফুড, আমারও তাই। আর বিয়েবাড়ির এই ডাল ভাত ঝুড়ি আলু ভাজা এ তো ফেভারিট আমার। তরকারিতে ছিল পটল পোস্ত। ওনারা মেনু কার্ডে লিখেছিলেন পটলের কোপ্তা, কিন্তু এটা ছিল পটল পোস্ত। এটাও ভীষণ ভালো হয়েছিল। আর এমনিতেও পটল আমার সবজির মধ্যে ফেভারিট। এরপরেই তো আসল খাবার এলো, ভেটকি পাতুরি। আসল খাবার কেন বলছি, ওই যে পাতুরিটা মানে পাতাটা খোলাটা সব থেকে বড় প্রবলেম। কি ভাবছেন এত তাড়াতাড়ি হয়ে গেছে? মোটেই না, এর জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে। ক্লিপগুলো আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু যাই হোক, মাছটা যেমন ফ্রেশ ছিল, তেমনি ছিল সর্ষের ঝাঁজ, অতুলনীয়। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, বাঙালি ডাল ভাত তরকারি মাছ সব খাওয়া হলো।
এইবার পড়ে গেল বিয়েবাড়ির আসল খাবার, যার জন্য যাওয়া, মাটন কষা। আবার কি, যেমন সফট হয়েছিল তেমনি ছিল মাটনের টেস্ট। একদম দেশি খাসির মাংস ছিল। একটা নালির পিস পড়েছিল, আমি বের করে দেখলাম তাতে শুধু মশলাই বেরোলো, ওই সেই জুসটা আর বেরোলো না। যাই হোক, আমি সেকেন্ড টাইমও আবার মাটন নিয়েছিলাম, সেগুলোও খুব ভালো ছিল। এরপরে টেস্ট ঠিক করার জন্য এলো আমের চাটনি, আর আমের চাটনি থাকলে সাথে তো থাকবেই পাঁপড়, পাঁপড়ও এসে গেল পাতে। মিষ্টির মধ্যে ছিল রসমালাই বা ছানার পায়েস, আসলে এই দিকে ছানার পায়েস বলে। এই যে ছানার পায়েস, কাজু দেওয়া, আর লাস্ট পাতে ছিল আইসক্রিম।